হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো মুগ পেঁপের অমৃত। অমৃত বলার কারণ হলো পেঁপের আয়ুর্বেদিক গুণ এবং ডালের প্রোটিন দুই মিলিয়ে এই দারুণ খাবার। যারা পেঁপে খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই খাবারের প্রেমে পড়ে যাবেন। প্রথমেই দেখুন পেঁপেটাকে ভালো করে কেটে নেওয়া হলো। একটা বড় সাইজের পেঁপে, তার অর্ধেক ভাগটাই কিন্তু রান্না হয়েছে। পেঁপেটাকে এইভাবে চারফালা টুকরো করে নিয়ে ছুলে নিয়ে তার মাঝখান থেকে যে শক্ত অংশটা থাকে ছুরি দিয়ে ভালো করে কেটে নেওয়া হলো। আর তারপরে ছোট ছোট আকারে কেটে নেওয়া হলো। ছোট আকারে দেওয়ার কারণ হলো এটা গোটাটাই একটা মেশিনে যাবে, যে যন্ত্রটা আমি আগেই দেখিয়েছি। এই যন্ত্রের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ছোট ছোট আকারে করে নিতে হবে। আপনারা কিন্তু এই জিনিসটা খুব কম দামেই পেয়ে যাবেন, খুব ভালো জিনিস কিন্তু। এইভাবে দেখুন ছোট ছোট আকারে কেটে নেওয়া হলো। এরপরে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেওয়া হলো। এরপরে কড়াইটা গরম হতে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলেই 1.5 চামচ থেকে 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হলো। ভাজা হয়ে গেলেই হাফ চামচ পরিমাণ গোটা জিরে এতে ফোড়ন দেওয়া হলো। ফোড়ন দেওয়ার পর দুটো তেজপাতাও তাতে অ্যাড করা হলো। দুটো নয়, অ্যাকচুয়ালি এটা একটাই ছিঁড়ে দেওয়া হয়েছে, বড় সাইজের হলে একটা দিলেই যথেষ্ট। এরপরে আগের থেকে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মুগ ডাল থেকে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কিন্তু নাড়তে হবে। এই সময় কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর সামান্য পরিমাণ হলুদ, ওই হাফ চামচের মতন হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি মিনিট 3 নাড়াচাড়া করে নেওয়ার পর মোটামুটি যখন ডালটা হয়ে যাবে তখন 3 থেকে 4 কাপ পরিমাণ জল এতে অ্যাড করে দেওয়া হলো। এই সময় কুচিয়ে রাখা পেঁপেগুলোও কিন্তু এতে দিয়ে দিতে হবে। লঙ্কাগুলো সরিয়ে রাখা হয়েছিল, কারণ ঘরে বাচ্চা রয়েছে, তো বাচ্চার জন্য একটু ঝাল হয়ে যাবে দেখে আলাদা করে লঙ্কাগুলো তুলে নেওয়া হয়েছিল। এরপরে পেঁপেটাকে দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ ঢেকে রান্নাটা হতে দিতে হবে। এই সময় কিছু কিশমিশ জলে আমরা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি 5 থেকে 10 মিনিট পর দেখুন যখন ডালটা এরকম হয়ে আসবে তখন কিশমিশটাকে দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে একটা 1 ইঞ্চি মাপের আদা কুচিয়ে দিতে হবে। আদাটাকে পরেই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়, আর আদার যে গন্ধটা থাকে সেটা খুব ভালো বোঝা যায়। আদাটাকে দিয়ে আবারও খানিকক্ষণ নাড়িয়ে নেওয়া হলো। এরপরে আর জল শুকোনোর অপেক্ষা। এর মধ্যেই 2 চামচ পরিমাণ মিষ্টি বা চিনি এতে অ্যাড করে দেওয়া হলো। আপনারা যদি চিনি খেতে না চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আমরা একটু ঘন্ট জাতীয় রান্নাতে একটু মিষ্টি দিই বলে মোটামুটি 1-1.5 চামচ চিনি দিই। এরপরে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। রান্না প্রায় শেষের দিকে। এরপরে আর কিছুই না, 1 চামচ পরিমাণ ঘি এতে অ্যাড করতে হবে। দেখুন এখনই যে গন্ধ বেরোচ্ছিল আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না। রান্নার যে গন্ধ আর রান্নাটা সেদিনকে যে খেতে হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার রান্না করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আর অমৃত কেন বললাম সেটা নিজেরাই বুঝতে পারবেন। আমাদের সেদিনকে অনেক কিছুই রান্না হয়েছিল, তবে এই ডাল দিয়েই মোটামুটি বেশিরভাগ ভাতটাই খাওয়া হয়ে গেছে। দেখুন রেডি আমাদের পেঁপে আর মুগ ডালের অমৃত। অমৃত সত্যি কিনা সেটা আপনারা নিজেরা ঘরে রান্না করলেই বুঝতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয়েছিল। এই বলে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক বা কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।